নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8টার মতো বাজে। ঠিক এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। গতকাল ছিল মকর সংক্রান্তি। গতকাল রাত থেকেই জানেন খুব ঠান্ডা পড়েছে দেখছি। তো আজকে যেন কাজ করতে ইচ্ছেই করছিল না। তো তবুও ঘুম থেকে উঠলাম, উঠে নিজে ফ্রেশ হয়ে যে বিছানাপাতিগুলো গুছিয়ে নেব। আর বাবুকে ওইদিকে খাবার করে দিতে হবে। বাবু আবার আজকেও স্কুলে যাবে না, পরীক্ষা দুদিন পর থেকেই। তো ওই জন্য একটু পড়ার চাপটাও রয়েছে। গতকালে কিছু জামা কাপড় ছিল, এখনও ভাঁজ করা হয়নি। তো বিছানার উপরে কালকে ছাদ থেকে তুলে এনে রেখেছিলাম জানেন। তো এগুলোকে চলুন একে একে ভাঁজ করে নিই। বাড়িতে যে জামা কাপড়গুলো পরি সেই জামা কাপড়গুলো অত যত্ন করে ভাঁজ না করলেও হয়, তবে আমার নাইটিগুলো ভীষণ যত্ন করে ভাঁজ করি। এখানে যে আমার হাজব্যান্ডের একটা শার্ট ছিল, এই শার্টটা কিন্তু বাড়িতেই পরে। আর এই শার্টটাকে অত ভালো করে ভাঁজ করলাম না, যেমন তেমন করে ভাঁজ করলাম। আর বাবুর কাণ্ড দেখুন, এর আগের দুদিন আগে স্কুলে গিয়েছিল, দুটো মোজা দু রকমের পড়ে গেছিলো। মানে একটা হালকা কালার আর একটা ডিপ কালার ছিল। তো দুই রকমের দুটো মোজা পড়ে গেছিলো, এখন তো দেখছি। আর এইখানে ওর শোকেসে জামা কাপড়টা রাখতে এসে দেখছি যে কি অবস্থা, মনে হচ্ছে প্রত্যেকটা জামা কাপড় বাদুর ঝোলার মতো ঝুলছে। দেখে তো মাথাটা খারাপ হয়ে গেল। কিন্তু এখন এটাকে গোছাতে গেলে আমার একদম 12টা বেজে যাবে, রান্নাবাড়ি কিচ্ছু হবে না, সব লেট হয়ে যাবে। এবার ডেস্কটপ টেবিলটা একটু মুছে নিই। জানেন তো কালকে হুট করে একটা তার আমি কী যেন করতে গিয়ে খুলে ফেলেছি জানেন তো। তো ওই ওয়াইফাইটা আর কাজ করছিল না উপরের ঘরে। তো ওটাকে আবার বাবুকে বললাম দেখ, ও দেখে টেকে রাখলো আর বললো মা এতটা ধুলো পড়েছে না, আমার পুরো নাকে মুখে গেল ধুলোগুলো, এবার হাঁচি হাঁচি হয়েই যাবে, তুমি একটু মুছে দিও। চলুন মোছা হয়ে গেছে, এবার টাওয়ালটা দিয়ে একটু ঢেকে দিই। আর এই যে পোছাগুলোকে পোছার জায়গায় রেখে দিই। ঝাড়ু পোছা যে কোনো কাজের জিনিস জানেন তো, যদি হাতের কাছে ঠিকঠাক মতো না রাখা যায় তাহলে আমি নিজেই গুলিয়ে ফেলি। নিজে রেখেছি অথচ মনে থাকে না। তাই একটা নির্দিষ্ট জায়গায় আমি নির্ধারণ করে রাখি এগুলো রাখার জন্য, যে ওখানে গেলে যেন পেয়ে যাই। ব্যাস, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। হাত আর পাটা একটু ধুয়ে নিয়েছি, এবার প্রদীপটা জ্বেলে দিই। চলুন, প্রদীপ যদি না জ্বালি সকালবেলাটা না বেশ ভালো লাগে না। শীতকালে বিশেষ করে যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে, জানালাগুলো পর্দা টানা থাকে তো। আর সঙ্গে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। এবার একটু আরতি করে নিই। চলুন, 9টা প্রায় বাজতে যাই, আসলাম নিচের ঘরে। চলুন এবার চা বানিয়ে নিই আমার জন্য, আর বাবুকে একটু কফি করে দিই। বাবু আজ কিচ্ছু খায়নি। ওকে প্রত্যেক দিন বলি একটু বিস্কিট খেয়ে নিস, আর এখন যেহেতু শীতকাল একটু গরম জল খেয়ে নিস না, খালি পেটে গরম জল খাওয়া কিন্তু ভালো। কিন্তু কে শুনে কার কথা, ওই তো বসে বসে পড়ছে, তবে বিস্কিটও খায়নি। আর আমার হাজব্যান্ড অফিস গেছে, আর ওখান থেকে বাজার করে বাড়ি ফিরবে। তো আমি আজকে মাছ আনতে বলেছি, যে একটু ভালো দেখে মাছ এনো, দেখি কি মাছ আনে না আনে। গরম জলটা হয়ে গেছে, আর এবার এই কাপের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আর একটু কফি দিয়ে দিলাম। তবে কফিটা 1 চামচের মতো দিয়েছি, একটু কড়া করেই বানাবো, ভালো লাগবে খেতে। তো প্রথমে কফি, চিনি আর ওই গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে না দানা দানা হবে না। তো তারপরে গরম জলটা অ্যাড করে দিলাম, আর এদিকে আমার টি ব্যাগের মধ্যে চাটা করে নিচ্ছি। তবে চায়ের লিকারটা আমিও কিন্তু বেশ কড়া করেই খাই, পছন্দ করি এখন। আর কখনো কখনো হালকাও ভালো লাগে, তবে বেশিরভাগ এখন কড়া লিকারটাই বেশি ভালো লাগে আমার। তো চলুন, চা কফি দুটোই রেডি। এবার আমার জন্য যে একটু শুকনো মুড়ি নিয়ে নিলাম, আর সঙ্গে একটু নেব বিস্কিট। বিস্কিটটা একটু বেশি করেই নিলাম। মেরি বিস্কিট আজকে ছিল, টাপ বিস্কিট নেই। তো রাব বিস্কিট থাকলে তো অবশ্যই আমি খেতাম। তো চলুন, এই যে এখানে রাখবো। আর বিস্কিট খানিকটা আমি হাতের মধ্যেও নিয়েছি, কারণ বাইরে কালু ভলু সবাই মিলে ওয়েট করছে কখন বিস্কিট পাবে। যেহেতু দরজাটা খুলে দিয়েছি, ওরা বুঝতে পেরে গেছে যে এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, আর আমরাও বিস্কুট পাবো। তো চলুন ওদেরকে আগে দিয়ে আসবো, তারপর আমরা চা খাবো। তো ঈদে চলে এসেছি বাইরে, আর সঙ্গে না বিস্কিটের সঙ্গে কালকে যেহেতু পিঠে পুলি করেছিলাম সামান্য, তো সেই পিঠে পুলি থেকে কিছুটা পিঠে ওদেরকে দিলাম, ওরাও একটু বিস্কিটের সঙ্গে খাক। আর এবার বসেছি মা আর ছেলেতে মিলে চাটা খেয়ে নেই। ছোটোবেলাতে আমরা চা খেতাম না, আমাদের বাড়িতে চাটা একদমই হতো না। আমার বাবা চা খেত, তবে দোকানেই খেতে বেশি পছন্দ করতো। আর আমার ছেলেবেলাটা যেহেতু আমি বেশিরভাগ সময় মামা বাড়িতে কাটাতাম ছুটি ছাটা পড়লেই, তো আমার দিদা খুব চা খেত আর কি, চা পাগল একজন মানুষ ছিল। তো আমার দিদা যখন চা বানিয়ে খেত, তখন ওই অপেক্ষায় বসে থাকতাম যে দিদা যদি একটুখানি চা রেখে দেয় তাহলে একটু খাবো। শেষে কেমন টেস্ট সেটা জানার বড্ড আগ্রহ ছিল জানেন তো। তো অনেক ছেলেবেলার কথা তো এখন ভুলেই গেছি, তবে মাঝে মাঝে কি জানেন, ওই বাবুকে দেখে দেখে ওই হুট করে ওই ছেলেবেলার কথাগুলো যেন ভেসে আসে নিজের মনের মধ্যে। তো বাবু ওই যে চা খাওয়ার, আমার দেখে দেখে এখন এই চা খাওয়ার একটা নেশা ভালোই হয়ে গেছে, ভালোবাসে আর কি চাটা খেতে।
তো অনেক কথাই অনেক সময় অগোচরে মনে পড়ে যায়, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাসনপত্র মাজার পরে এই যে ভাতও চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা মোটামুটি হয়েই গেছে। আর পেঁয়াজ কলি আলু ভাজা করছি, আর বাজার থেকে এনেছে সেই ঘুরে ফিরে আবার দেশি রুই মাছ, রুই কাতল। আজকে আমি একটু রাগারাগি করেই ফেলেছি অফ ক্যামেরায়, তো আপনাদের সামনে তো আর রাগারাগিটা করা যায় না, তো অফ ক্যামেরায় একচোট হয়ে গেছে আর কি ঝগড়া অশান্তি, যে এই রুই কাতল ছাড়া কি আর বাজারে কোনো মাছ নেই। আমি তো বললাম তোমাকে আর বাজার করতে হবে না, আমি মাছ সবজি সবটা বাজার করে নেবক্ষণ, কারণ আমি আর এই রুই কাতল খেতে পারছি না। তো যাকগে রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর আমি আজকে খাবো ওটস, যেহেতু কালকে রাত্রে একটু পিঠে পুলি খেয়েছি বন্ধু, তাই আমার তো জানেনই একই অবস্থা, প্রত্যেক দিন বলি, আমারও বিরক্ত লাগে আর আপনাদেরও শুনতে বিরক্ত লাগে, তাই আজকে ওটস কলাটাই খেলাম। আর এদিকে মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছিলো, পরিমাণ মতন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এবার চলুন একে একে মাছগুলো ছেড়ে দিই। চলুন ঢাকা দিয়ে দিয়েছি, একটু ফুটুক ঝোলটা, আর ততক্ষণে এই যে আমার ওটসটা ভিজে গেছে, এর মধ্যে কলা নিয়ে নিলাম, এবার খাবো। তো ওইদিকে আমি পাশের না দুটো ডিমের পোচ করতে বসিয়েছিলাম, বাবু বলল আমি ডিমের পোচ খাবো না, ও পায়েস খেয়েছে অনেকটা, তো আমার হাজব্যান্ডকে একটা ডিমের পোচ দিলাম, আর সঙ্গে একটু মুড়ি শসা এগুলোই দিয়েছি। অনেকটা চালের গুঁড়ি বেশি হয়েছে, তো সেটাকে আমি ছাদে দিয়ে আসবো, রোদ্দুরে না দিলে একদম গন্ধ হয়ে যাবে, তার জন্য একটা প্লাস্টিক কেটে নিলাম, আর ওটা হলো চিনির প্লাস্টিক। আর এখানে আমি জিও মার্ট থেকে দুটো জিনিস আজকে সকালবেলা অর্ডার দিয়েছিলাম, আর জিও মার্টটা হয়ে না ভীষণ সুবিধা হয়েছে জানেন, এত ফাস্ট ডেলিভারি দেয়, আধা ঘন্টার মধ্যে আমাকে পুরো বাড়ি পৌঁছে দিল। তো আমি এই যে ডালিয়ার একটা প্যাকেট অর্ডার করেছিলাম, কারণ রাত্রিবেলা না আমার এখন আর ওটস খেতে একদম ভালো লাগে না, তাই কখনো সখনো একটু ডালিয়া সেদ্ধ করে খাই। তো এই যে ডালিয়া আর একটা হাজমোলা দুটো আমি অর্ডার দিয়েছিলাম, আমাকে দিয়ে গেল 15 মিনিটের মধ্যেই দিয়ে গেল। তো ভীষণ সুবিধে হলো, একটা হাজমোলা আমি খেলাম, তবে আমি খুব একটা বেশি হাজমোলা খাওয়া পছন্দ করি না, তো ওই দিয়ে ফ্রিজে রেখে দিলাম, বাবু কখন টুকটুক করে খেয়ে নেবে। আর ওই প্লাস্টিকটা দিয়ে চলুন একটু মজা করা যাক বাবুর সাথে। প্লাস্টিকটা মাথায় দিয়ে দেবো, কিন্তু সেটা আর পারলাম না। আর আজকে রান্না করেছি দেখুন বাঁধাকপির ঘন্ট, এখানে একটু পাঁপড় ভাজা আছে, হাঁড়িতে আছে ভাত, আর মাছের ঝোল তো করেই নিয়েছি, আপনারা আগে দেখেছেন। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজাটা এখানে রেখেছি। আর কালকে কি করেছিলাম জানেন, এই দেখুন পায়েস করেছিলাম, পাটিসাপটা, তেলের পিঠে, সাজের পিঠে, তবে সাজের পিঠে ওটা কেমন হয়েছে কি শক্ত। আর এখানে এই যে একটু গোকুল পিঠে করেছিলাম, এই হলো আমার পিঠে পুলি। আর সঙ্গে দুটো তিনটে তিল পুলি করেছিলাম, তবে সেটা কালকেই খেতে হয় বলে খেয়ে নিয়েছি। আর এবারে হাতটা ধুয়ে নিলাম, কাপড় কেচে রেখেছিলাম, তো ঝ্যাঁটা ন্যাতা বালতি সব নিয়ে ওপরের ঘরে এসেছি। এবারে আমি ছাদের উপরে যাব, জামা কাপড়গুলো মেলে দেবো চলুন। আর চালের গুঁড়িটাও দিয়ে গেছিলাম, সেই চালের গুঁড়িটা আবার একটু নাড়া দিয়ে দিব, নাহলে এপিট ওপিট না ভালো করে শুকোবে না। এই যে দেখুন প্লাস্টিকটার মধ্যে চালের গুঁড়িটুকু দিয়েছিলাম, খুব বেশি তো চালের গুঁড়ি না, তবে এইটুকুই জানেন তো, হাওয়াতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে গেছে। আর আজকে ভীষণ হাওয়া জানেন, বিভৎস হাওয়া, মানে এত ঠান্ডা হাওয়া, রৌদ্র উঠেছে তবু যেন মানে কাঁপছি জামা কাপড় মেলতে এসে। তো খুব বেশি জামা কাপড় তো কয়দিন হলো আমি কাচতেই পারছি না, এত ঠান্ডা জল আর এত ঠান্ডা লাগছে। ওই পরার জামা কাপড়গুলোই কেচে কুচে দিয়েছি, তবে বেশ অনেকগুলো জামা কাপড় বেডশিট সব কাচতে বাকি রয়েছে, পরেই রয়েছে, দেখি টুকটুক করে একটা একটা করে কাচবো। তো চলুন জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের ঘরে যাই। আর আমি মুখে একটু ফেস প্যাকও অ্যাপ্লাই করে নিয়েছি। আজ এখান থেকে বিদায় নেব বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।